ঢাকা থেকে ফরহাদ মোল্লা তিনি প্রশ্ন করেছেন যে কবরস্থানের গাছের ফলমূল পাতা খাওয়া বা এগুলো ব্যবহার করা যাবে কিনা। কোনো অসুবিধা নেই। কবরস্থানে যদি আপনার কোনো ফল গাছ থাকে বা অন্য যে কোনো মানে ফল গাছ থাকতেই তো পারে, তাই না? অসুবিধা নেই, এটা ব্যবহার করা যেতে পারে, খাওয়া যেতে পারে। এইটা খেলে কবরের কারণে কোনো ধরনের খারাপ কিছু হবে এটা মনে করার কোনো কারণ নেই। আর এটা যদি এমন হয় যে কবরটা হচ্ছে যৌথ এলাকার মহল্লার মানুষের জন্য পারিবারিক কবরস্থান না, জাস্ট এলাকার সবাই মিলে একটা গোরস্থান নির্ধারণ করেছে, এই জায়গাটা অক্ষ করা আছে, ঠিক সেই সম্পদগুলো বা সেই গাছগুলো যদি সুন্দর বলেছেন। এইটা হলে এটা খাওয়া যাবে না অনুমতি ছাড়া। যে জিনিসের মালিকানা মিল্কিয়াত আপনার নেই, আপনি এটার মালিক নন, এটা যৌথ মালিক, গ্রামবাসী মালিক, অথবা এটা অক্ষ করা আছে, তো অক্ষ করা সম্পত্তির এটা যে কোনো উৎপাদিত ফসল, ফল ফসল, এটা তো আপনি খেতে পারেন না। আর খেতে হলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ বা এই গোরস্থানকে দেখভাল করার জন্য যারা রয়েছেন তারা যদি আপনাকে হাদিয়া দেন আপনি খেতে পারবেন, কিন্তু আপনি নিজে এটা পেরে খাওয়া উচিত না যেটার মালিকানা আপনার নেই। বা গাছ লাগিয়ে সেই গাছকে পরবর্তীতে কর্তন করা, ভোগ করা, কোনোটাই করা যাবে না। টেলিভিশনে প্রশ্ন করার আরেকটা ইতিবাচক দিক হলো যে অনেক সময় মানুষেরা বই পুস্তক হাতের কাছে পায় না, মাসালা জানতে পারে না, ঘরে বসে মা বোনরা প্রশ্ন করতে পারেন বা সন্তানরাও প্রশ্ন করতে পারেন, সেই বিষয়টা আসলে কিভাবে দেখছেন আপনি? আসলে না, প্রশ্ন তো করাই উচিত। কোরআনে কারিমে সে বিখ্যাত আয়াতে কারিমা তো আমরা জানি, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে যারা জানে না তোমরা তাদের কাছ থেকে তোমাদের না জানা বিষয়টা জেনে নাও। তবে মনে রাখতে হবে আসলে আমরা খুবই ক্ষুদ্র, আজকে আমি নিজে কথা বলছি এই চেয়ারে মঞ্চে বসে প্রশ্ন উত্তর দেওয়ার মতো এলমি যোগ্যতা আমার নাই, এবং এটা আমি দুঃসাহসী মনে করি। তারপরও আপনারা ভালোবাসেন বলে আমাদেরকে দাওয়াত করে আনেন। প্রশ্নোত্তর দেওয়া খুবই জিম্মাদারির কাজ, কারণ আমার একটি প্রশ্নের উত্তরের কারণে সেটা যদি ভুল হয়, নির্ভুল না হয়, তাহলে সেই ভুল প্রশ্নের উপরে কেউ আমল করে তিনি যদি গুনাহগার হয়ে যান, তাহলে আমাকে কিন্তু বিশাল গুনাহগার হতে হবে, আমি কিন্তু অনেক বড় অপরাধী হয়ে যাব। সে কারণে যাদের কাছে প্রশ্ন করা হয় তাদেরও কিন্তু এখানে বড় একটা জিম্মাদারি আছে, উভয়ের কিন্তু জিম্মাদারি আছে। আপনি আজকে বলেছেন যে প্রশ্নের আদব কি, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যাকে প্রশ্ন করা হয় তারও কিন্তু আদব আছে। তিনিও কিন্তু এখানে জবাব দেওয়ার ক্ষেত্রে তিনি মধ্যম পন্থা অবলম্বন করবেন, শক্ত করে ফেলবেন না, কাউকে আঘাত করবেন না, ভিন্ন ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলবেন। এই বিষয়গুলো যদি তিনি মেনটেন না করেন তাহলে কিন্তু প্রশ্ন মানে যাকে করা হয় উত্তরদাতা তিনিও কিন্তু আল্লাহর কাছে কিন্তু অপরাধী হয়ে যাবেন। জি, আর কথা শুনবো, দর্শক আছেন। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি মোহাম্মদ মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। জি মুক্তার ভাই, প্রশ্ন। আমি একটু জানতে চাচ্ছিলাম, জানা নাই তো, একটু জানতে চাচ্ছিলাম কি যে মানে ভুলবশত আমাদের বাড়িতে ওই যে আপনার হলো কোরআন শরীফ এবং কোরআন শরীফের রেল শোকেজের উপরে দলিলা দিয়ে কাগজপত্র ছিল, তো ওটা ওই শোকেজের পেছনে যে উই লেখছে আমরা দেখতে পারি নাই। হঠাৎ থেকে যে উইয়েতে আপনি হলো কোরআন শরীফ এবং হলো কোরআন শরীফের কিছু অংশ আর ওই রেলটা এবং আর অন্যান্য কাগজপত্র মানে উইয়ে নষ্ট করে ফেলে দিয়েছে। তা আমরা এই জিনিসটা কোরআন শরীফটা কি করতে পারি, এটা নিয়ে আমার খুব চিন্তা আছে হুজুর, এটা বলে দিলে আমাদের একটু আমাদের একটু উপকার হতো। জি প্রিয় ভাই, আপনার প্রশ্ন পেয়েছি, আমরা বিরতির পর এসে উত্তর জানবো ইনশাআল্লাহ।